আমার ইউটিউব চ্যানেল মেঘাস ডিলাইটে আরেকটি নতুন রেসিপি অ্যাড করলাম। এটা একটু অন্যরকম আলুর দমের রেসিপি, যা দিদা আমাকে প্রথম শিখিয়েছিল। আমার রান্নার হাতে খড়ি হয়েছিল এই রেসিপি দিয়ে। আমি দিদাকেও আজ মিস করি আর দিদার হাতে সেই খাবারগুলি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে কড়াইয়ে শুকনো খোলায় 5 ফোড়ন ভেজে নিলাম। এবার হামানদিস্তায় পিষে নিলাম কোর্স ভাবে। একটু সময় লাগে এইভাবে বাটতে, যদিও যা টমেটোটা পিছলেই গেল। টমেটো আমি একটা টমেটো ইউজ করলাম। আমি এবার ইউজ করব একটা অন্যরকম উপকরণ, কোল্ডরোলে মিষ্টি দই। এটি যদি কেউ ব্যবহার করেন, মিষ্টি কম দেবেন রান্নাতে, মানে চিনিটা কম দেবেন একটু। এটি রান্নার স্বাদকে অন্য মাত্রায় নিয়ে চলে যাবে। এবার আমি আদা লঙ্কা বেটে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব হলুদ, আলুগুলো কাঁটা চামচ দিয়ে পিক করে নেব। ধনে পাতাগুলো কুচিয়ে নেব। হামানদিস্তায় গোটা গরম মশলাগুলো একটুখানি পিষে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু হলুদ, একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেলটা যখন একটু গরম হয়ে উঠবে, তখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালো করে ভেজে নেব। ফ্লেমটা মাঝারি করে রাখবেন। গ্যাসের ফ্লেমটা মাঝারি যেন হয়। আলুগুলো আধ সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ে তেলে দেব তেজপাতা, গোটা গরম মশলা আর হিং ফোড়ন। মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলা থেকে তেল বেরিয়ে এলে আলু দিয়ে দেব। যত কষাবেন রান্না মশলা, তত রান্না ভালো হবে। এবার দিয়ে দেব টমেটো,
দিয়ে দেবো স্বাদ মতো। মিষ্টি দই দিয়ে দিলাম। মিষ্টি দই দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। আমি একটু জল বেশি অ্যাড করেছিলাম, কারণ মটরশুঁটিটা সেদ্ধ হওয়ার দরকার ছিল, আমি যেহেতু একটু পরে অ্যাড করেছি। আলু তো যদিও হাফ কুকড হয়ে গেছে। রান্না হয়ে গেলে একটু মাখো মাখো হয়ে এলে, আমি যদিও একটু গ্রেভির পরিমাণটা বেশি রেখেছি, হ্যাঁ, তো তখন সামান্য চিনি দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। পাখি ময়নাটি আয়না জানা গান শুনি, বুলবুল পাখি ময়না। দিয়ে দেবো ধনেপাতা কুচি, যেটা রান্নাকে আরো ফ্লেভারফুল করে তুলবে। সামান্য নিরামিষ আলুর দম করছি, ঘি ছাড়া কি চলবে? নামানোর আগে তো একটু ঘি দিতেই হবে। ও আরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, যা পুজোর গন্ধ তৈরি করলাম আমার দিদার রেসিপি, সেই পুরোনো দিনের আলুর দম, যেটা আমার কাছে এখন মানে খুবই একটা অন্যরকম ফিলিংস দেয়, খুবই অন্যরকম, মানে অনেক কিছু মনে করিয়ে দেয় ছোটোবেলা, শৈশব। এইটি আপনারা লুচি, পরোটা বা কচুরির সাথে উপভোগ করতে পারবেন। নমস্কার।